আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি এই দুনিয়া চিরস্থায়ী নয়, একদিন কিয়ামত আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের অনেক আলামত সম্পর্কে জানিয়েছেন। এর মধ্যে যেগুলো ছোট আলামত সেগুলো ইতিমধ্যেই দেখা গেছে, আর কিছু বড় আলামত যেগুলো এখনো ঘটেনি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিয়ামতের আগে 10টি বড় আলামত সম্পর্কে আল কোরআন এবং হাদিসের আলোকে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 30 জন মিথ্যাবাদী নবী আসবে, তাদের মধ্যে সবচেয়ে বড় হবে দাজ্জাল। হাদিস সহিহ মুসলিম 2923। দাজ্জাল হবে এক চোখওয়ালা প্রতারক, যে নিজেকে আল্লাহ দাবি করবে। সে মানুষকে ফিতনায় ফেলবে, সে ভয়ঙ্কর সব ঘটনা ঘটাবে এবং মানুষ বিভ্রান্তেই পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের তাকে চিনতে হবে এবং সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়তে হবে। এতে করে দাজ্জালের কাছ থেকে আমরা রক্ষা পাব। নাম্বার 2, ঈসা আলাইহিস সালামের পুনরায় আগমন। আল্লাহ বলেছেন, আর নিশ্চয় সে ঈসা কিয়ামতের এক নিদর্শন। সূরা জুফরুফ আয়াত 61। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম ন্যায় বিচারক শাসক হয়ে নাজিল হবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। নাম্বার 3, ইয়াজুজ মাআজুজ। আল্লাহ বলেছেন, যখন ইয়াজুজ মাআজুজকে ছেড়ে দেওয়া হবে তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত 96। তারা হবে এক বিশাল জাতি যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। জুলকারনাইন তাদের রুখতে একটি প্রাচীর তৈরি করেছিলেন। কিয়ামতের আগের দিক দিয়ে সেই প্রাচীরটা ভেঙে যাবে এবং তারা বের হয়ে আসবে। নাম্বার 4, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন আর কেউ তওবা করলেও কোনো লাভ হবে না, অর্থাৎ তওবা করার দরজা একদম বন্ধ হয়ে যাবে। তখন আর কোনো ঈমানদার মানুষ থাকবে না এই পৃথিবীতে। যখন এই ঘটনাটা ঘটবে তখন বুঝতে হবে কিয়ামত একদম ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। নাম্বার 5, দাব্বাতুল আরদ। জমিন থেকে একটা জীব বের হবে। আল্লাহ বলেন, যখন তাদের ওপর বাক্য বাস্তবায়িত হবে তখন আমি তাদের জন্য পৃথিবী থেকে একটি জীব বের করব যা মানুষের সঙ্গে কথা বলবে। সূরা আন-নামাল আয়াত 82। এই প্রাণী মানুষের ঈমান ও কুফুরের অবস্থা প্রকাশ করবে। নাম্বার 6, ধোঁয়া। আল্লাহ বলেন, এরপরে তুমি অপেক্ষা করো যেদিন আকাশ প্রকাশ্যে ধোঁয়া আনবে। সূরা দুখান আয়াত 10। এটা হবে একটি বিশাল ধোঁয়া যা আকাশকে ঢেকে রাখবে। মুমিনরা সামান্য কষ্ট পাবে কিন্তু কাফেররা কঠিন কষ্ট পাবে। নাম্বার 7, 3টি বড় ভূমিকম্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 3টি বড় ভূমিকম্প হবে। একটি হবে পূর্ব দিকে, আর একটি হবে পশ্চিম দিকে এবং আর একটি হবে আরব উপদ্বীপে। হাদিস সহিহ মুসলিম। এই ভূমিকম্পগুলো পুরো পৃথিবীকেই বদলে দেবে। নাম্বার 8, আগুন। ইয়েমেন থেকে আগুন বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়েমেন থেকে একটি আগুন বের হবে এবং সমস্ত মানুষকে একত্রিত করবে। হাদিস সহিহ মুসলিম। এটি হবে কিয়ামতের শেষের দিকের আলামত যা মানুষকে একত্রিত করে চূড়ান্ত হিসাবের দিকে নিয়ে যাবে। নাম্বার 9, কাবাঘর ধ্বংস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইথিওপিয়ান পাতলা পায়ের লোক কাবা ধ্বংস করবে। সহিহ বুখারী। কিয়ামতের আগে কাবা ধ্বংস হবে এবং হজ বন্ধ হবে। নাম্বার 10, ইসলাম ও কোরআনের বিলুপ্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের অক্ষরগুলো থাকবে কিন্তু তার শিক্ষা বিলুপ্ত হয়ে যাবে। ইসলাম শুধু নামেই থাকবে। মানুষ নামাজ পড়া, যাকাত দেওয়া ছেড়ে দেবে এবং ইসলামের জ্ঞান মুছে যাবে। আর এই সময় কিয়ামত খুব নিকটে থাকবে, যখন তখন কিয়ামত হয়ে যেতে পারে। কিয়ামতের খবর আল্লাহই ভালো জানেন। আমি শুধু 10টি আলামতের কথা বলেছি আপনাদেরকে। প্রিয় ভাই ও বোনেরা, এই 10টি বড় আলামত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয়, কিয়ামত অবশ্যই আসবে, আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আসুন আমরা আজ থেকেই তওবা করি, আল্লাহর বিধান মেনে চলি। নিশ্চয়ই তোমার রবের পাকড়াও অনেক কঠিন। আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন, ইসলামকে জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।